ফার্স্ট টাইম আমি মোটো ব্লগ করছি, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো কোনো মানে হয় বলো? এইভাবেই তো অ্যাক্সিডেন্টগুলো ঘটে বলো। সেই মোগল সময় থেকে আজও দাঁড়িয়ে আছে বাংলার বুকে আমাদের স্থাপত্য মহিষাদল রাজবাড়ি, যেখানে এলে তোমরা পাবে শুধুই মাত্র স্থাপত্যের ভাস্কর্য। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এদিকে হচ্ছে রেল লাইন চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর একটা চলে যাচ্ছে দীঘার দিকে। এটা হচ্ছে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আননোন ডেস্টিনেশন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। ফার্স্ট টাইম আমি মোটো ব্লগ করছি, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো কোনো মানে হয় বলো? এইভাবেই তো অ্যাক্সিডেন্টগুলো ঘটে বলো। দুম করে ঢুকে পড়লো স্কুটি নিয়ে, এইসবগুলো কত রিক্সের বলো তো বন্ধুরা। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এই মুহূর্তে 11টা 27 বাজে, ওইটা 3 মিনিট ফাস্ট আছে। এই সামনেই আমাদের বাড়ির হাইওয়ে, অঙ্কুরাটি চেকপোস্ট, সেইখানে উঠে যাব। আজকে আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি, ঠিক আছে? সেখানে গিয়ে তোমাদের সাথে খুব মজা হবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা পাশে থাকো, ঠিক আছে? চলো, হাইওয়েতে উঠে পড়লাম, এবার গাড়ি ছুটিয়ে হাঁ করে একদম কথা হলো। চলো। আজকে রবিবার, গাড়ির চাবি অনেকটাই কম আছে। এই কথা এইভাবে মোটর ব্লগ করছি, জানি না কিভাবে কি হবে, ফোন না পড়ে যায়। জয় বাবা লোকনাথ, অনেকটা রিক্সেই করছি। আমার তার গোপ্রো সেট আপ নেই, মোবাইলেই হোল্ডার দিয়ে করছি। আজকে লরির চাপ ভালোই আছে রবিবারের বাজারে। বাহ দিদি বাহ, তোমার তো ব্যাগই নেমে যাচ্ছে দিদি। বাইকের এখানে টোল লাগে না, আমি বাঁদিক দিয়ে বেরিয়ে যাবো। এখানে পুলিশ সব ধরেছে বাইক ছাত্রীদের, ধরে কেস দিচ্ছে। কি প্রবলেম হয়েছে, যাই হোক কিছু কেস দিচ্ছে, চালান কাটবে। আমি ভাই আমার আস্তে আস্তে বেরিয়ে যাই, আমার সব কিছু এভরিথিং ইজ ফেয়ার, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। জিদ্দার ডায়লগ, তোমরা তো জানোই আমি জিৎ ফ্যান। এই লরি সাইড দেওয়া হবে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এদিকে হচ্ছে রেল লাইন চলে যাচ্ছে, একটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আর একটা চলে যাচ্ছে দীঘার দিকে। এটা হচ্ছে নদী, কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওইদিকে আর একটা রোড কোলাঘাটের। কোলাঘাট ব্রিজটা দেখেছো বন্ধুরা, সুন্দর লাগছে এখানে। কোলাঘাট ব্রিজ পার করে আমরা নিয়ে নিয়েছি একটা 10 মিনিটের ছোট্ট টি ব্রেক। এখনও কিন্তু ডালিয়া জানে না আমরা কোথায় যাচ্ছি, ও গিয়ে কিন্তু সারপ্রাইজ হবে। আমরা এবার প্রায় 80 কিলোমিটার পথ পার করে চলে এসেছি নন্দকুমারের কাছে। আমি স্কুটি নিয়ে এই বাইকটাকে ওভারটেক করায় ওনার একটু ইগোতে লেগে গেছে, এবং বাইকটা যতটা সম্ভব ছিল হাঙ্ক, হিরো হাঙ্ক, তাই ওনার একটু ইগোতে লেগে যাওয়ায় উনিও মরিয়া হয়ে উঠে পড়েছে আমাকে ওভারটেক করবে বলে। আমি অনায়াসে ওনাকে সাইড দিয়ে দিলাম, উনি নিশ্চিন্তে আমাকে ওভারটেক করে চলে যাক, তাতে আমার কোনো অসুবিধে নেই। কারণ আমার কাছে সেফটি ফার্স্ট বন্ধুরা, সেফ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে? তোমরাও এটা মাথায় রেখো। আরে ভাইকে কেউ একটা পুরনো ভাঙাচোরা নোবেল ছুঁড়ে মার ভাই, এ স্কুটিকে ওভারটেক করে চলে গেছে।
এই দেখো, এইটা হচ্ছে নন্দকুমার মোড়। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকছে, এটা চলে যাচ্ছে একদম দীঘা। আর আমরা যাব বাঁদিকে, অর্থাৎ মহিষাদলের দিকে। বাঁদিকে এই রাস্তাটা ধরে কিছুটা সোজা যাওয়ার পরে আবার ডান দিকে যেতে হবে, তাহলেই পড়বে আমাদের মহিষাদল রাজবাড়ি। এই দেখো, দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় নন্দকুমার থেকে 9 কিলোমিটার মতো রাস্তা। আমরা এখন এন্ট্রি করছি মহিষাদল রাজবাড়ির গেট দিয়ে, সামনেই ঢুকছি। ঠিক আছে বন্ধুরা, আজকে রবিবার, তাই এখানে অনেকে পিকনিক করতে এসছে। তোমরা দেখতে থাকো। সামনেই আমি টিকিট কাউন্টার আছে, এই যে ডান দিকে দেখতে পাচ্ছ, এখান থেকে টিকিট কেটে নেবো। টিকিট কত কি পড়ে সব দেখিয়ে দিই। না যে ও মহিষাদল রাজবাড়িতে এসছে, জিজ্ঞাসা করো কতটা খুশি এখানে এসে। তুমি তো জানতে না, সারপ্রাইজটা কেমন লাগলো বলো? সারপ্রাইজটা আমার খুবই ভালো লেগেছে, ভাবতেই পারিনি এখানে আসতে পারবো এতটা দূর। হ্যাঁ, খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখো আমরা টিকিট কেটে নিয়েছি এখানে ঢোকার। আমাদের পার্সনের জন্য টিকিট নিয়েছে 20 টাকা, আর আমাদের গাড়ির পার্কিংয়ের জন্য নিয়েছে 5 টাকা। এই যে টিকিটটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বন্ধুরা। এই দেখো, একদম রাজবাড়ির সামনেই আছি। এখানের বোর্ডটা একবার দেখে নাও। এই বোর্ডটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? রাজবাড়ির সামনেই দেখো ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের মহিষাদল রাজবাড়ি, ঠিক আছে? চলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আরও দেখাচ্ছি। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের রাজবাড়িটা। এর ভিতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এর ভিতরে 600 টাকা চিকেন আর মাছ দিয়ে, 700 টাকা মটন আর মাছ দিয়ে। এখানে কামানটা আছে সামনে, সামনে গোল করে বসার জায়গা আছে, সবাই ছাতা নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ। এভাবে পুরোটা বসার জায়গা, সামনে পার্কিং। এবার আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব বন্ধুরা, ঠিক আছে? একটা সময় বাংলায় চালু হয়েছিল মুঘল রাজ। আকবরের সেনাবাহিনী জনার্দন উপাধ্যায়, যে ছিল উত্তরপ্রদেশের বাসিন্দা, ব্যবসার তাগিদে যিনি এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালি অঞ্চলে, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন ত্রিবেণীর সঙ্গম, অর্থাৎ 3টি নদীর মিলিত স্থান। নদীমাতৃক বাংলার রূপ দেখে তিনি মুগ্ধ হয়ে যান। তাই তিনি ঠিক করেন যে এখানেই বসবাস শুরু করবেন। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে তিনি তাই কিনে নেন মহিষাদলের রাজত্ব। 3টি প্রাসাদ নিয়ে গড়ে উঠেছে এই মহিষাদলের রাজবাড়ি। প্রথম প্রাসাদের নাম রঙ্গি বাসনা, দ্বিতীয় প্রাসাদের নাম লালকুঠি এবং তৃতীয়টি হলো ফুলবাগ। সব প্রাসাদের মধ্যে পর্যটকদের প্রবেশাধিকার মেলে না, কেবলমাত্র ফুলবাগেই আছে পর্যটকদের প্রবেশাধিকার। এখানে রাত্রিবাসেরও সুব্যবস্থা আছে। সেই সব ঘরগুলি আনুমানিক 2000 থেকে 8000 টাকা পর্যন্ত ভাড়া। সেই সাথে মিলবে রাজবাড়িতে এলাহি রাজকীয় খাবার দাবার, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি। বর্তমানে এই রাজবাড়ির দেখাশোনার দায়িত্বে আছে গড় পরিবার। এখানে সবথেকে পুরনো ঐতিহ্য হলো রাজবাড়ির রথযাত্রা এবং দুর্গাপূজা, যে সময় এলে অসাধারণ লাগবে। ঠিক আছে বন্ধুরা, তাই তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা এসো। রাজরাজাদের সমস্ত রকম শিকার করার অস্ত্র এখানে সংগ্রহ করে রাখা আছে। অবসর সময়ে রাজরাজারা পুল খেলে কাটাতেন, সেই পুল বোর্ডটা এখনো এখানে সংগ্রহ করে রাখা আছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এই অঞ্চলের রাজরাজারা শিকারে যে কতটা পটু ছিল তা তোমরা এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। আরও ছবি এখানে শিকারের অনেক আছে, আমরা সেগুলো দেখাতে পারছি না, কারণ এখানে ছবি তোলা এবং ভিডিওগ্রাফি পুরোপুরিভাবে নিষিদ্ধ। ঠিক আছে বন্ধুরা, তোমরা যদি কেউ আসতে চাও অনলাইনে বুক করে আসতে পারো এই নাম্বারে। এ দেখো বন্ধুরা, এই যে সোজা গেট দিয়ে এন্ট্রি করলে বাঁদিকে টিকিট কাউন্টার, টিকিট কেটে তোমরা এই যে ডান দিকটা দেখছো পুকুরের পাড়টাতে হচ্ছে পিকনিক স্পট। তোমরা একদিনের জন্য এসে এখানে পিকনিকও করতে পারো, কোনো চার্জ লাগে না। বড়জোর তোমাদের সাফাইয়ের জন্য হয়তো 50-100 টাকা নিতে পারে। দেখো অনেকে পিকনিক করছে, প্রায় হয়ে গেছে। পিকনিক স্পটটা তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা, পিকনিক স্পটটা দেখে নাও। সব পিকনিক করে বাড়ি চলে যাচ্ছে, এবার আমরাও বাড়ি যাব। ওদিকে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালোই লাগবে এখানে পিকনিক করতে ছাওয়ার মধ্যে। একদম রাজবাড়ি লাগোয়া এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে দেখো, যেখানে তোমরা দুপুরের লাঞ্চটা করে নিতে পারো। এই রেস্টুরেন্টে মোটামুটি সমস্ত রকম খাবারই অ্যাভেলেবেল, ঠিক আছে?
এখানে এবং নানান রকম অ্যাক্টিভিটিসও আছে, যেমন দেখো এই দেখো দোলনা আছে, আরও অনেক কিছুই আছে এখানে অ্যাক্টিভিটিস, তোমরা সেখানগুলো এনজয় করতে পারবে। এখানে রেস্টুরেন্টের ভিতরে বসেও তোমরা খেতে পারো, আবার বাইরে এরকম চেয়ার পাতা আছে, টেবিল করা আছে, সেখানেও খেতে পারো। আমি ভিতরটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আমরা দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি 1 প্লেট ফ্রায়েড রাইস এবং 1 প্লেট চিলি চিকেন। ফ্রায়েড রাইসটা পড়লো 75 টাকা এবং চিলি চিকেনটা পড়লো 6 পিস 175 টাকা। প্রাইস তো আমার ঠিকঠাকই লাগলো এবং খাবারের টেস্টও ছিল অসাধারণ। রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছি, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। তো ততক্ষণ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং তোমরাও এসো, ঠিক আছে? ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা।